হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন তাদের সবাইকে এত এত ভালোবাসা। চলুন আজকের দিনটি শুরু করা যাক একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে। কারণ আমার মনে হয় জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। আমার না বাসি লুচি খুব ভালো লাগে, চায়ের সাথে দারুণ। তো কার কার ভালো লাগে একটু জানাবেন। আর এদিকে পকোড়া হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। জানেন, পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের হাসির কারণ কিন্তু নিজেকে হতে হবে। দিনটা ছিল শনিবার, তাই সব কিছুই আজ নিরামিষ হয়েছে। ওই তো আলু আর কুঁদরি দিয়ে পোস্ত হয়েছিল, আর হয়েছিল মুসুরির ডাল বেটে বড়া করে আলু দিয়ে ঝোল, আর ছিল বিনস আর আলু করে ভাতে, যেটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছিল। এদিকে মূলো শাক ভাজা, যেটা একটু মূলো দিয়ে শাকটাকে ভাজা হয়েছিল, আর করলা বাটা। দাঁড়ান আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। পোস্ত আর সাদা সর্ষে একটু নুন আর লঙ্কা দিয়ে বেটে নেবেন। তারপর আরেকটা জারে রসুন বেশি করে দেবেন, তাতে শুকনো লঙ্কা বা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর করলাটা কুচি কুচি করে কেটে নেবেন। তারপর এই জারের মধ্যে পোস্ত আর সর্ষে বাটাটা ঢেলে আরও ভালো করে মিক্সড করে নেবেন। আমরা সেটা করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে বেশি করে তেল দিতে হবে। তেল গরম হওয়ার পর বেশি করে পেঁয়াজ কুচি দেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে করলা বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসটা একদম আস্তে রেখে জিনিসটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই করলা বাটাটা খুব সুন্দর লাগে খেতে, একবার করে দেখবেন। তারপর এরপর যখন আমি শ্বশুরবাড়ি যাই তখন আমি তেমন কিছু রান্না জানতামই না। তারপর আস্তে আস্তে করে রান্না করতে করতে এখন আমি অনেক কিছু রান্না শিখে ফেলেছি, আর করতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। একবার ছাদে যাই, কালকে যে গাছগুলো লাগিয়েছি দেখে আসি কেমন আছে। আজকে না অনেক হাওয়া দিচ্ছিল ছাদে। এই দেখুন, দেখেছেন কি সুন্দরভাবে লাগানো হয়েছে, রোদ পাচ্ছে, সকালবেলা একটু করে জলও দেওয়া হয়েছে। হাসির মাঝে যা আছে তা না বলা থাক, দিন শেষে প্রকৃতির মাঝে হারিয়ে আবার নিজেকে খোঁজা যাক, তাই না? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। এই গাছটা না এই ব্যালকনিতেই রাখতে বলেছে, একটু হাওয়া পাবে, একটু বাতাস, তাহলে ঠিক আছে। এদিকে আমি কিছু জামা কাপড় মিলবো, আর সাথে যেগুলো শুকনো হয়েছে সেগুলো নিয়ে চলে যাব। এখন আমি আবার গোপুর সেবা দেব। আমি নিজেকে নিয়েই ভাবি যে আমি কত চেঞ্জ হয়েছি। যে কিনা কোনো দিন কোনো কাজই করতো না, সে আজ সংসারী হয়ে উঠেছে। এখন আমি নিজের থেকে বেশি অন্যকে নিয়ে ভাবি, সবাই কেমন থাকবে, কি খাবে, কি দরকার, কার কি নেই, কার কি হবে, কেমন করে চলতে হবে। কত চেঞ্জ, কত পরিবর্তন। আমি সেই মেয়ে যে কিনা এককালীন নিজের জলটাও নিয়ে খেতাম না, কোনোদিনও মাকে কোনো কাজে হেল্পই করতাম না। মা একা হাতেই সবটা করতো। তখন মা বলতো যে দাঁড়া, শ্বশুরবাড়ি যা, তারপর বুঝবি। সত্যিই এখন বুঝে গেছি। আমার পড়াশুনো, আমার বড় হয়ে ওঠা, আমার কলেজ, আমার স্কুল সবই খড়গপুরে। শুধু WBCS যখন পড়ছিলাম তখন কলকাতায় থেকে পড়েছি। ইচ্ছে ছিল বিয়ের পর পড়াশোনাটা আরও কন্টিনিউ করব, কিন্তু সেটা আর কই হলো। পুরনো কথা ভেবে আর কি হবে, থাক, আমি বরং যাই গপুকে সেবা দিতে। তবে গোপাল সোনা যা করে ভালোর জন্যই হয়তো করে। দেখুন কি মিষ্টি লাগছে না আমার সোনাদেরকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হলাম দিব্যা দিদি ছোট ভাই, আর ও হলো বড় ভাই। দিদি, পাপা সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। এখন আমি মামা বাড়িতে আছি। বাবা, মা না সব সময় ভুলে যায়। ও মা,
আমার বাঁশিটা সরাও, তাহলে তো আমি সেবা করতে পারবো। তারপর আমি আবার রাধারানীর সাথে খিলু খিলু করব। সত্যি বাবা, মাকে নিয়ে আর পারি না। আর টিভিটাও মামা বাড়িতে এসে আমাকে একদম ভুলে গেছে। সারাদিন টিভি আর টিভি, আমার কাছে আসারই ওর সময় নেই। বাড়ি যাই, তারপর দিদির সাথে ঝগড়া করব। আচ্ছা, হয়েছে হয়েছে, তুমি অনেক গল্প করেছো, এবার আমি আসছি। আর এদিকে দেখুন, লোকটা ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছিল, তো খুব আখের রস খেতে ইচ্ছে করছিলো, অনেক দিন খাওয়াও হয়নি, সেই জন্য আমরা সবাই এখন আখের রস খাবো। আমার মেয়ে, সে তো কিছুতেই খেতে চাইছিল না, খাবে না বলে ভেতর দিকেই চলে গেল। আমি আবার তাকে গিয়ে টেনে ধরে আনলাম। আর এই যে, ওর পছন্দ না আখের রস খাওয়াটা। এদিকে কোল্ড ড্রিঙ্কস দিন, তখন ঠিক খেয়ে নেবে। বাচ্চাগুলোকে নিয়ে আর পারা যায় না। তো যাই হোক, আমরাও সবাই খেলাম, খেয়ে তারপরে আবার ভেতরে আসলাম। আর এই যে আমাদের মৌরানী, দেখেছেন, সর্বগুণে সম্পন্ন। ওর মেশিনটা এখানে ছিল না, ওটাও এইবারে বাপের বাড়ি গিয়েছিল, গিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। আর টুকটাক একটু আধটু জানে। তো আমি বললাম, আমার দুটো টপ আছে আর একটা কুর্তিও আছে, তাহলে তুমি সেলাই একটু করে দাও, ফিটিংসটা হয়ে যাবে। তো বললো, হ্যাঁ দিদিভাই, করে দেবো। আসলে এতদিন না ওর কাছে এই মেশিনটা ছিল না। জানেন তো, আমার না বরাবরই একটা খুব বাজে অভ্যেস, যেটা হলো আমি কোনো দিনই ভোরবেলা উঠতে পারতাম না। সেটা মাধ্যমিক পরীক্ষা হোক, এইচএসের সময় হোক, গ্র্যাজুয়েশন, ডাব্লিউবিসিএস বা যত বড় বড়ই আমি পরীক্ষা দিয়েছি, এসএসসিও দিয়েছি, কখনোই উঠতে পারতাম না। হ্যাঁ, আমি সারা রাত জেগে পড়ে নেব, ভোর 4টে অবধিও পড়ে নেব, কিন্তু তারপর আমি ঘুমোবো, তো তখন আর আমি উঠবো না, 7টার আগে তো উঠবই না। এবার টিউশন থাকলে বা কখনো যদি আমার কোনো কোথাও যেতে হবে পড়ার ব্যাপারে, সেই সব হলে আলাদা ব্যাপার, বাট বাড়িতে যদি থাকবো তো 4টায় উঠে পড়বো, সেরকম আমি করতাম না। কিন্তু দেখুন, আজ আমি এতটাই চেঞ্জ যে সেই মেয়ে এখন ভোর 4টেই উঠে যাচ্ছে। এমনও হয় যে আমাকে 3:30তেও উঠতে হয়, কখনো 3:45এও উঠতে হয়। আর একদম সেই রাত্রি 10:30, 11টা, 10:30, 11টা নর্মালি বললাম, নাহলে 11টা, 11:30 তো আমার হয়ই। এই যে এখন এই শীতটা পড়ছে, এখন হয়তো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু ভোরে ওঠাটা সেই আমার একই থাকবে, হয়তো 4টা, 4:30 এইটুকুই, এর থেকে বেশি চেঞ্জ আর হয় না আমার। দুপুরেও খুব একটা আবার রেস্ট আমার নেওয়া হয় না, কিছু না কিছু কাজ থাকে। মেয়ের স্কুল থেকে এখন আসবে, আসলে তাকে খাওয়ানো, তারপরে আবার টিউশন, তারপরে তার যোগা জিমন্যাস্টিক মাঠ নিয়ে যাওয়া, কিছু না কিছু থাকেই। তো এই সবভাবেই আমার দিন হচ্ছে, রাত হচ্ছে, ব্যাস সংসার করে যাচ্ছি, বাচ্চা, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে, সব কিছু নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছে। আর এদিকে আমার মেয়েকে দেখেছেন, শুধু ডিস্টার্ব করছিল। ব্যাস এগুলো হয়ে গেল। তারপর আজ দুপুরে আমি অনেক ঘুমিয়েছি, উঠে চা খেয়েছিলাম একটু, সাথে চানাচুর, বিস্কুট। আর এদিকে রাতের খাবার আজ কিছু তেমন করা হয়নি, ডিমের অমলেট, একটা ভাজা, আর ছিল গরম গরম রুটি। ব্যাস আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে। সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই।